গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি। তো এখন টাইম হচ্ছে 6:20। আর এই যে মহারাজ, এ যখন কি বলবো, আমি ঘুম থেকে উঠে দেখছি এ উঠে গেছে। আর যখন আমার মা ঘুম থেকে একবার উঠে যায় তখন আর এও ঘুমাবে না। এ ঘুমাবে না, আমাকেও ঘুমাতে দেয় না। তো যাক, ছাড়ো একে ছাড়ো। তো ও তো উঠলো না, আর বিছানা থেকে নামলো যতক্ষণ না মা এসে ওকে নামবে না। তো আমি চুলটা বেঁধে নিলাম। ঘুম থেকে উঠে চুলটা বাঁধি, কারণ চুলটা রাত্রে ছেড়ে শুই। এবার চুলটা না বাঁধলে না এই গরমে আর থাকা যায় না। আর আমার চুল ছিল কোমর অবধি, আমি কেটে এটুকু করছি মাত্র গরমের জন্য। তো তারপর বাইরে বেরিয়ে দেখছি এত সুন্দর লাগছে ওয়েদারটা, আমার তো খুবই ভালো লেগেছে। আমি ভোরবেলা যেহেতু উঠি না, ওই জন্য এই ওয়েদারটা মিস করে যাই। কারণ কী বলতো, আমি রাত করে শুই, আমি অনেকটাই রাত করে শুই। আমার শুতে প্রায় ভোর রাত্রি 4:30 4:45 এরকম হয়। কারণ আমার রাত্রে ঘুম আসে না, তো রাত্রে পড়ি বা ফোন ঘাটে এরকম করি, কিন্তু ঘুমাই না। তো যাই হোক, আমি ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে তারপরে ওই ঘরে গেলাম। ওই ঘরে গিয়ে ড্রেসটাকে চেঞ্জ করবো। তো আমি ভাবলাম একটু টিকটক স্টাইলের ড্রেসটা চেঞ্জ করি। তো দেখা আমি ঢং করে নিলাম। করে নেওয়ার পর এবার আমি আমার চুলটাকে বাঁধবো। চুলটা দেখছি খুব জট বেঁধে গেছে। চুলে জট বাঁধলে যে আমার কত কষ্ট হয় চুলটা ছাড়াতে, শুধু আমিই জানি। কারণ আমি নিজেই এত ছোট করেও চুল আমি সিরাম লাগাতে পারি না, আমার মাকে দিয়ে লাগাতে হয়। আমি জানি না ঠিক কেন আমি পারি না, আমি চুল সামলাতেই পারি না, তার জন্য আমি চুলটা কেটে ফেলি। তো তোমরা ভাবছো এত কিছু বলছে, কিন্তু যাচ্ছেটা কোথায়? ভোরবেলা 6:20 বাজে, এখন কোথায় যাবে বেরিয়ে? তো আমি যাবো পড়তে, আমার ইংলিশ পড়া থাকে। তো ওর জন্য আমার পড়া থাকে 7টা দিয়ে, কিন্তু 6:20 উঠে রেডি ফেডি হতে হয়। কারণ 7টা থেকে পড়া থাকলে আমার বাড়ির সামনে আমি চাই জগদ্দলে পড়তে। তো যাই হোক, রেডি ফেডি হয়ে মা রেডি হচ্ছিলো। তো সেই ফাঁকে আমি বিছানাটা তুলে নিলাম। কারণ বিছানাটা যদি এখন না তুলে আমাকে এসে আবার গুছাতে হবে, কিন্তু আমার এসে তো আমার আবার ঘুমে এসে লাগবে, ঘুমাবো। তো যাই হোক, তো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর মা ওই সব কাজবাজ করে নিয়েছে, ঘুমার পর ঝাড় করে নিয়েছে। আমি রেডি হতে তাই বিছানা তুলে দিলাম। বিছানা তোলার পর বিছানাটা ঝেড়ে নিলাম। কারণ কী বলতো, ধুলো পড়ে, তো যার জন্য বিছানাটা না ঝাড়লে না আমার ঠিক ভালো লাগে। আর আমি বিছানা কেন, আমাদের ঘরে যদি এক ফোঁটাও নোংরা থাকে না, যদি পায়ে একটা বালি অবধি বাদে, আমার সেটাও ঝাড় দিয়ে ফেলবো। তো তারপরে আমি আমার ব্যাগটা গুছিয়ে নিচ্ছিলাম। তো ব্যাগ গুছানো সবার মাস্ট হচ্ছে আগে জলের বোতল ভরা। কারণ গরমকালে জল না নিয়ে গেলে আর হয় না। কারণ কী বল, একটুখানি গেলে জল তেষ্টা পায়, আর ঠান্ডা জল তো লাগবেই। তো তারপরে আমি আমাদের পেটকে বাই করে দিলাম, করে আমি বেরিয়ে গেছি। আমি মায়ের গাড়ি করে যাচ্ছিলাম, মা আমাকে দিয়ে আসতে যায়। কারণ ওই ভোরবেলা অত দেরিতে আমি সাইকেল নিয়ে যেতে পারি না। আর সাইকেলটাও আমার লিক হয়ে গেছে, সাইকেল নিয়ে যাচ্ছি না। আর এটা হচ্ছে আমাদের নিউ মার্কেট বাজার। তো আমরা এখান থেকে যাচ্ছি। আর এখানে পুজো হয়েছিল, বড় ঠাকুরের যে পুজো হয় বছরে, সেই পুজোটা হয়েছিল। তারপর এখানে এসে দেখছি গেটটা পড়া। এবার এমনিতেও লেট হয়ে গেছে, তখনই প্রায় 7টা বাজে। 7টা দিয়ে পড়া, আমরা এখানে 7টা বেজে। এবার ওয়েট করছি, ভালো লাগছে এত লেট হয়ে যাচ্ছে। তার মধ্যে সেদিন তো আমাদের স্যার এক্সাম নিয়েছিল। তো তারপরে দেখছি একটার পর একটা ট্রেন চলে যাচ্ছে। এক লাস্ট উঠলো গেটটা, তারপরে আমরা গেলাম। তারপরে আমার এত জোরে গাড়ি চালায়, ঠিক পৌঁছে যায়। কিন্তু কী বলতো, তো অন্যদিন ঠিক আছে, অন্যদিন 2-3 মিনিট দেরি হলে কোনো ব্যাপার নেই, কিন্তু আজ তো আমাদের এক্সাম ছিল, তো ওই দিনকে না দেরি হলে ঠিক হয় না। তো যাই হোক, তো তোমরা ভাবছো যে কেন মুখে ওড়না দিচ্ছে, কারণ দেখতেই পাচ্ছ এত ধুলো এই রাস্তাটা না। ওই যে কী বলবো, ওই পাইপগুলো লাগাচ্ছে, বড় পাইপগুলো লাগাচ্ছে, তো সেই জন্য এই রাস্তাটা ঘুরেছিল, যার জন্য এত ধুলো ওড়ে এতে গেলে। তো যাই হোক, এখান থেকে দেখছি আমার কত জোরে, আমি ফ্লোম করে দিয়েছি। যাই হোক, তো আবার যাচ্ছিলাম। আর সেই সময় ভোরবেলা না গাড়ি চালাতে খুব ভালো লাগে, ঠান্ডা হাওয়া লাগে, তো খুব ভালো লাগে। তারপর এই স্যারের বাড়ির সামনে চলে আসছি। তো ব্যাচের ভেতরে ক্লিপটা আমি নিইনি, কারণ তখন স্যার ঢুকে গেছিলো প্রায়। তো যাই হোক, ছুটির পরে দেখতে পাচ্ছি সাড়ে যাওয়ার পরে গেঞ্জি দিয়ে যাচ্ছে, ওদের সঙ্গে বান্ধবী তো যাচ্ছিলো। তারপরে এখান থেকে না দাঁড়িয়েছিলাম, রূপের মধ্যে মা দাঁড়িয়েছিল, ওই যে কচু নিচ্ছিল, কচুর শাক। তো এক লাস্ট বাড়ি পৌঁছে গেলাম। আর বাড়ি পৌঁছে তারপরে কী করবো, আবার এর পেছনে একটু লাগছিলাম। ও শুয়েছিল শান্তভাবে, কিন্তু আমার তো ভালো লাগছে না, তাই আমি ওকে একটু খোঁচাচ্ছিলাম। তো হাত ধরছিলাম, ওরকম আমার হাত চাচ্ছে, আমি হাতটা সরিয়ে নিচ্ছি।
আর যদি কেউ একবার বারবার হাত সরিয়ে নেয় তো ওর তো আর সহ্য হয় না, তখন কী করে ও থেকে কামড়ে ধরে নিয়েছে তারপর হাত চাটবে। এমনি ওকে একটুখানি মানে ওকে যদি কেউ ভালোভাবে হাত দেয় বা ও যদি কাউকে চাটবে বলে একটুখানি কোলে নেয় চাটতে পারে কিছু বলবে না, কিন্তু চাটতে যদি না দেয় তাহলেই তখনই কামড়ে শুরু করে। কিন্তু হ্যাঁ, কামড়াবে না, কামড়ায় যাদের মানে অচেনা বা কেউ যদি ওকে ভেঙে কিন্তু সব কুকুর দেয়। আমি মনে করি যেই যারাই আছে না কারণ কুকুরদের ভেঙাও বা কিছু ওদেরকে রাগই হবে, ওদেরকে আগে করে রেখে দেবে কিছু বলবে না, কিন্তু রাগালে না ওরা মনে রেখে দেয় যে আমাকে রাগিয়েছিল। তো ঠিক কোনো কামড়াবে, প্রতিশোধ নেবে, যদি তোমাকে রাগিয়েছিলে সেই প্রতিশোধ নেবে। দেখো এখানে আমার সাথে খেলা করছে, কিন্তু ওর শরীরটা একটু খারাপ ছিল কারণ প্রচণ্ড গরম, তো গরমে একটু শরীরটা খারাপ হয়েছে। তাও আমরা তো বারবার আমি যতটুকু না আমার মা বারবার গ্লুকন্ডির জল দেয়, নুন চিনি জল করে দেয়, তারপরে আম পান্না করে দেয়, সব কিছু দেয় ওকে, ঠান্ডা ঠান্ডা দই দিয়ে ভাত দেয়, ওকে দেয়। কারণ এত গরমে না প্রচণ্ড কষ্ট পায়, আমাদের থেকে বেশি ও কষ্ট পায়। আমরা যদি ঘরেও না থাকি আমরা কুলার চালিয়ে ওকে রেখে দিই, ও ঘুমিয়ে থাকে কুলারের তলায়। দেখো কীভাবে আমার সাথে খেয়েছে, তারপর লাস্টে এখন লেগে একটু মাথায় একটু হাত ধরে দিলাম, তো শুয়ে পড়লো। তো তারপরে দেখো ঘর মুছছিল আর আমি শুয়ে শুয়ে ভিডিও করছিলাম, না জানে ওর মধ্যে আমার ভিডিও করেছি আমি ওখানে করে না। আর শরীরটা ভালো লাগছে না, কারণ আমি তো রাত্রে ঘুমাই না, তাও সকালে করতে গেছি, তো তার শরীরটা ভালো লাগছে বলে আমি একটু শুয়েছিলাম। তো শুয়ে কী করবো, তখন দেখছি মা ঘর মুছছে, আমি না ভিডিও বানিয়েছি, মা খেয়াল করেনি। তো দেখো শুয়ে শুয়ে আমি ল্যাগ খাচ্ছিলাম, শুয়ে শুয়ে ভালোই লাগছিল না শরীরটা। অত সকালে ঘুমতে করলে কার ভালো লাগে, আর রাত্রে না ঘুমে ঠিকঠাক মতন। তো আমার মা এখানে না পাস্তা বানাচ্ছে, পাস্তা বানানোর জন্য সবজি কাটছিল, পাস্তাটা আমি বাজি সবজিটা মা কেটে দিচ্ছে, ওই সবজি কাটতে আমার অনেক টাইম লেগে যায়, আমি বসে দিয়ে কাটতে পারিনি। আর তখন ওখানে মা বলছে, মাকে বলছে না কিছু বলো, তো মা অনেক কিছুই বলছিল যে আমি সবজি কাটছি এই করছি। তারপরে আমি বলছি যে তুমি যাই বলো না কেন আমি এগুলো রুটিতে কিছুই দেবো না। তখন বলে এবার মানা দেখে আমি যা বলবোই না, আমি কিছুই বলবো না। তো এখানে দেখতে পাচ্ছি না বলেই যাচ্ছে, কিন্তু আমি তো কিছুই ভিডিওতে দিচ্ছি না, কোনো ভয়েসই মার দিচ্ছি না। তো তারপর না আর একটা কথা, যারা পাস্তা খেতে ভালোবাসে তারা এরকমভাবে পাস্তাটা বানাবে, দেখি পাস্তাটা ভালো হবে। প্রথমে জলটা ফুটিয়ে তারপর ওর মধ্যে তেল নুন দিয়ে রাখবে, তারপর জলটা ফোটানোর পর তারপর ওর মধ্যে পাস্তাকে সিদ্ধ করবে। আর এখানে দেখতেই পাচ্ছ এখানে আমি আমার টাইসনের খাবার তৈরি করছিলাম, সকালের খাবার। তো ওর জলের মধ্যে না আমরা চিনি দিই না, চিনি দিয়ে আমরা যেমন মুড়ি জল খাই চিনি দিয়ে, কিন্তু ওকে চিনি দিই না, ওকে গ্লুকোজ দিয়ে দিই, কারণ চিনি দিলে মিষ্টিটা হবে আর চিনি ওদের তা হয়, তার জন্য চিনি দিই না। ওই জন্য গ্লুকোজ দিয়ে তারপর মুড়ি দিয়ে জল দিয়ে ও খেয়ে নেয়। তাহলে কী হলো, তাহলে মানে পানসাও লাগলো না, কারণ শুধু মুড়ি জল খেলে কেমন একটা লাগে, আমাদেরই তো ভালো লাগে না, তো ওরও কেমন লাগবে। ওই জন্য গ্লুকোজ দিলে একটু মিষ্টি ভাবটাও হয়, কিন্তু আবার দুদিক থেকে ভালো হয়, এদিকে মিষ্টি ভাবও হবে আবার ক্রিমিও হবে না, আর শরীরও ঠিকঠাক থাকবে এই গরমে। যাই হোক ওকে দিলাম, ও খাচ্ছিল, খাওয়াটার পর আবার দেখছে ওখানে বলছে যে আমি কেউ করছি। তো এই এখানে এদিকে আমার জলটা ফুটে গেছে, জলটা ফুটে যাওয়ার পর এর মধ্যে পাস্তাটাকে দিয়ে দেবো। পাস্তাটাকে দেওয়ার পর না কিছুক্ষণ রাখলেই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়, আর মানে খুব একটা সিদ্ধ হয়ে যায় না, গায়ে গায়ে লেগে যায় না। তো এখানে আমি আমার মাংসের সবজিগুলো কেটে ধুয়ে দিচ্ছি, সবজিগুলো ভেজে নিচ্ছি। সবজিগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর ওর মধ্যে ডিম দিয়ে ডিমটাকে একটু ভেজে নিলাম, তারপরে পাস্তাটা তৈরি হয়ে গেল দেখতেই পাচ্ছি। তারপরে আমি পাস্তা টাস্তা খেয়ে আমি স্নান টান করে তারপর বসে টিভি দেখছিলাম। তো আবার ঘুমিয়েও পড়েছে, তারপর দুপুরবেলা ঘুম থেকে উঠলাম, দুপুরবেলা থেকে বিকেল 5:30। তারপর না কিছুক্ষণ পরে 6টার দিকে না দেখছি কারেন্ট চলে গেল হট করে। এবার কারেন্ট চলে যাওয়ার পর দেখো কীরকম অন্ধকার, তো আমি তো এটা তো ফ্ল্যাশ জ্বালিয়ে দাও ভিডিওটা নিয়েছি, কিন্তু তোমরা কিছুই দেখতে পারবে না এই অন্ধকারে। দেখতেই পারলে এই মাত্র অন্ধকারে একটা ভিডিও নিলাম, কারেন্টে চলে গেছিলো, তো হঠাৎ করে কারেন্ট চলে গেলো, 1 সেকেন্ড আমরা ফিরে বসলাম, মানে 1 সেকেন্ড বলবো না, তাহলে বলবো ভিডিওটা একটু করলে। যাই হোক তো তাড়াতাড়ি ফিরে এসছে, কিন্তু আমি তো ভাবলাম কারেন্টে গেলো মানে ঝড় একটু হাওয়া দিচ্ছিলো, বৃষ্টি হওয়ার তো কথা সোমবার থেকে,
রবিবারে শুনেছিলাম, বাট রবিবার মনে হচ্ছে না আজকে হবে। তো যাই হোক, ঝড়টা ভাবলাম উঠবে, গরমটা থেকে একটু বাঁচবো। কপালে আর গরম টরম যাওয়ার নেই, গরম বলেছে থাকবো, তো দেখে পুড়িয়ে মারবো। তো তারপর আমি রাত্রে খাবারটা বানিয়ে নিলাম, যেহেতু আমি রান্না করি না, কিন্তু যেহেতু মার জন্য তাই রান্নাটা করলাম। আমি করেছিলাম পনির মশলা, কিন্তু পনির মশলা আলু দেয় না, বাট আমি আলু দিয়েছিলাম যেহেতু সবাই খাবো। তো এটা করতে লেগেছে ফার্স্টে ওই পোস্ত, চীনাবাদাম বা কাজু বাদাম যাই হোক না কেন দুটোই দিয়েছিলাম, দিয়ে পেস্ট করে তার মধ্যে আবার টমেটো আর লঙ্কা একটু আদা দিয়ে পেস্ট করে রেখে দিতে হবে। তারপরে ওই পনিরের মধ্যে মশলা মানে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিয়ে তারপরে ওটাকে ভেজে নিয়ে তারপর সব মশলাপাতি যেরকমভাবে করে সেরকমভাবে করতে হবে। আর এদিকে দেখো আমরা সবাই খেতেও বসে গেছি। আর এইটা হচ্ছে আমার রান্নাটা আমি করেছিলাম। তো রান্নাটা তোমরা খেতে পারবে না, কিন্তু আমার মা বলছিল খুব ভালো হয়েছে রান্নাটা, আমি প্রথমবার করলাম। আর এদিকে আমি কচুর শাক দিয়ে ভাত খাচ্ছিলাম, দিদিগুলো আমার কচুর শাক করেছিল। সকালে বললাম না, সকালে আমার মা নিয়ে এসেছিলো কচুর শাক। তো খাওয়া দাওয়ার পর একটু রাস্তায় একটু কিছুক্ষণ হাঁটার পর তারপরে ঘরে এসে শুয়ে পড়েছিলাম। তো আজকের ভিডিও এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। তো ততক্ষণে যদি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমিও অনেক ভালো থাকবো। তাই টাটা গাইস।